না, তেমন কিছুই না। তবে আমি চাই না যে তোমার পা জমিনে পড়ুক। চুপচাপ উঠে বসে পড়লাম। লোকটার আদিক্ষেতা দেখে রাগের শরীর ফেটে যাচ্ছে। তবুও কিছু বললাম না, কারণ লোকটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবে না। অবনীকে কোলে তুলে নিলাম। কাজের মহিলা এসে একটা শাড়ি দিয়ে গেল। অবনীকে কোলে করে নিয়েই ওয়াশরুমে চলে গেলাম। তারপর তাকে নিজেই গোসল করিয়ে দিলাম। গোসল করিয়ে দিয়ে টাওয়েল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম। মেয়েটা একদম চুপচাপ হয়েছিল, মনে হচ্ছিল যেন স্বামীর বাধ্য বউ। তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম। যখন শাড়ির কুচি দিব, তখন তার ধবধবে সাদা পেটের দিকে নজর যায়। হয়ে গেল ব্যাস, মাতাল হয়ে গেলাম। শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে তার পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম। মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে। কিন্তু আমার তো হুঁশ ঠিক নেই। কখনো কি শুনেছেন যে মাতালের হুঁশ ঠিক থাকে? আমারও তেমন ছিল না। আধা ঘন্টা তাকে চুমু খাওয়ায় কাটিয়ে দিলাম। আমার যেন মনই ভরছে না। নাভিতেও আলতো করে কয়েকবার চুমু খেয়েছি। একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে। তখনই অবনীর কথায় হুঁশ ফিরে আসে। জোর করে যখন তুলেই এনেছেন, তাহলে যেতে তো আর দেবেন না। আপনার কাছেই তো রেখে দেবেন আমায়। তাহলে একবারে এত চুমু খাওয়ার মানেটা কি? অবনীর কথা শুনে 3000 ভোল্টের একটা শক খেলাম। আরে, অবনী এটা বললটা কি? অবনী, তুমি কি বলেছ তুমি নিজে জানো? জানবো না কেন? এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না। তার মানে তুমি বলতে চাইছো জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারে খরচ না করতে, ধীরে ধীরে ব্যবহার করতে? কই, আমি এটা কখন বললাম? এটা না বললেও তোমার কথায় মানেটা এমন যে তোমায় ঘন্টাখানিক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য। না, আমার কথার মানে মোটেও এমন না। আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে আমার। মস্তিষ্কটা বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আছে আমার। থাক, আমার যা বোঝা সেটা আমি বুঝে নিয়েছি। এখন রাখো এসব কথা। অবনী চুপ হয়ে গেল। আমি অবনীর শাড়ির কুচি ঠিক করে দিয়ে আবার কোলে তুলে নিলাম। নাস্তা খাওয়ানোর জন্য কাজের মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে, তাই কোলে নিয়েছি তোমায়। আমি তো নিজেই হেঁটে যেতে পারবো। সেটার আর দরকার নেই। নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতিটা আমারই হবে। খাটাস লোকটার কথা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম। লোকটার এমন ধারা আচরণ দেখে মনে হলো, সে যদি আমায় এভাবে জোর করে তুলে না এনে সবার সম্মতি নিয়ে আমায় বিয়ে করে নিজের বউ বানাতো, তাহলে হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে রোমান্টিক বরটা আমার হতো। অবনীকে কোলে করে নিচে নিয়ে এলাম। তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম। তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ করে